আল্লাহ রাব্বুল আলামিন হযরত আইয়ুব আলাইহিস সালামের কথা কোরআনুল কারীমের মধ্যে উল্লেখ করছেন। আপনারা ভালো করে জানবেন এবং এই বিষয়ে আকীদা আমাদের পরিষ্কার থাকতে হবে। কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিনের কালাম। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত বিশ্বাস করি কোরআন মাখলুক নয়, বরং রব্বুল আলামিনের কালাম কোরআন। কিন্তু আমরা আশ্চর্য হয়ে দেখব এমন কতগুলা দুনিয়ায় আল্লাহর গোলাম ছিল, যেই গোলামগুলা এমন কতগুলা কথা আল্লাহর কাছে বলেছিল, কথাগুলা ছিল গোলামের, কিন্তু আল্লাহর কাছে এত প্রিয় কথা সেইগুলা আল্লাহ রব্বুল আলামিন নিজে আবার সেইগুলা কালাম বলে আল্লাহর কোরআনের মধ্যে সন্নিবেশিত করেছে। আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে যত পয়গম্বর প্রেরণ করেছেন, সৌন্দর্যের যদি তালিকা করা হয়, তিনজন পয়গম্বর সেরা সুন্দর। এক নম্বরে হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দুই নম্বরে হযরতে ইউসুফ আলাইহিস সালাম, আর তিন নম্বর সুন্দর পয়গম্বর ছিলেন দুনিয়ার বুকে হযরত আইয়ুব আলাইহিস সালাম। আল্লাহ রাব্বুল আলামিন আইয়ুব আলাইহিস সালামকে এমন একটা রোগ দিলেন, রোগ দেওয়ার পরে আইয়ুব আলাইহিস সালামের পুরো শরীরের মধ্যে চামড়ার রোগ, আস্তে আস্তে পচন ধরে গেল, এমন অবস্থা খারাপের দিকে গেল। 1 বছর 2 বছর করতে করতে 1 যুগ পার হয়ে চলে গেল। আইয়ুব আলাইহিস সালামের এই কঠিন অবস্থা দেখে তার সন্তানরা তার থেকে দূরে চলে গেল, আত্মীয় স্বজন দূরে চলে গেল, তার যত বন্ধু বান্ধব ছিল সবাই তার থেকে মুখ ফিরাই নিল। মুফাসসিররা বলছেন কেবল 3 জন মানুষ কেবলমাত্র তার সাথে ছিলেন, তার স্ত্রী তার সাথে ছিলেন, আর 2 জন বন্ধু তার ছিলেন। ওই 2 বন্ধু তার এত উপকারী ছিলেন, ওই 2 বন্ধুর একজন সকালবেলা খাবার রান্না করে নিয়ে আসতেন, আসার পরে সকাল দুপুর 2 ওয়াক্ত আইয়ুব আলাইহিস সালামকে খাওয়াতেন আর পাশে থাকতেন। এরপরে সন্ধ্যাবেলা আবার আরেকটা বন্ধু আসতো রাত্রের খাবার রান্না করে নিয়ে, তখন সকালের বন্ধু চলে যেত, উনি ফজর পর্যন্ত আইয়ুব আলাইহিস সালামকে সঙ্গ দিতেন। আইয়ুব আলাইহিস সালামের এই বন্ধুরা যখন তার পাশে, কিন্তু আইয়ুব আলাইহিস সালাম ভয়াবহ অসুস্থ। একদিন 2 দিন করতে করতে যুগ পার হয়ে চলে গেল। একদিন সকালের বন্ধু আসছে, আসার পরে যখন বিকালের বন্ধুর কাছে আইয়ুব আলাইহিস সালামকে রেখে দিয়ে চলে যাবে, এমন সময় 2 বন্ধু বাইরে আসছে। গভীর মনোযোগ দেন। 2 বন্ধু বাইরে আসার পরে 2 জনের সাথে 2 জন কথা বলছে। বলতে বলতে এক বন্ধু আরেক বন্ধুকে বলছে, দোস্ত, দুনিয়ার বুকে কত মানুষ অসুস্থ ছিল আবার সুস্থ হলো, কিন্তু আমাদের আইয়ুব কবে অসুস্থ হয়েছে, এখন পর্যন্ত সুস্থ হয় না। নিশ্চয় আইয়ুবের জীবনে এমন কোন পাপ আছে যেই পাপের কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমা করে না। আইয়ুব আলাইহিস সালাম এই কথাটা শুনে ফেলছেন, কিন্তু তার বন্ধুরা বুঝতে পারে নাই। আইয়ুব আলাইহিস সালাম ঘর থেকে যখন এই কথা শুনলেন, শোনার পরে তার মনের মধ্যে একটা বিশাল রেখাপাত করলো, বিশাল বড় মনের মধ্যে একটা দুঃখ পেয়ে গেলেন। আমার বন্ধুরা আমার ব্যাপারে বলে এমন কোন পাপ নাকি আমার আছে, অথচ দুনিয়াতে যত পয়গম্বর আল্লাহ রাব্বুল আলামিন সব পয়গম্বরকে মাসুম বানাইছেন, তাদের আমলনামার মধ্যে কোনো গুনাহই নাই। আল্লাহু আকবার। আইয়ুব আলাইহিস সালামের বন্ধু যখন ঘরে ঢুকতেছে, আইয়ুব আলাইহিস সালাম বললেন, বন্ধু তুমি একটু বাইরে দাঁড়াও, আমাকে একটু একা একা আমার মতো থাকতে দাও। আইয়ুব আলাইহিস সালাম যখন একা, তখন রব্বুল আলামিনের কাছে তিনি বলতে শুরু করলেন, আই রব, আমার 2 বন্ধু কি কথা বলেছে আপনি তো শুনেছেন, তবে আমি আপনার কাছে আজকে একটা কথা রব্বুল আলামিন বলতে চাই। আল্লাহর কাছে বলছেন রব্বুল আলামিন, আমার বন্ধু বলে আমার নাকি এমন কোন অপরাধ আছে, এমন কোন পাপ আছে যেই পাপের ফসল হিসাবে আমি রোগ বহন করছি, কিন্তু তুমি সব জানো, তারপরেও রব তোমার কাছে আমি একটু নিবেদন দিতে চাই। আল্লাহর কাছে বলতেছেন, রব্বুল আলামিন, একদিন সকাল থেকে দুপুর পর্যন্ত আমি কায়িক শ্রম দিয়েছি, এত কষ্ট করেছি, কায়িক শ্রম দিয়ে দিয়ে আমার বাড়ির জন্য খাবার টাবার সবগুলা নিয়ে আসছি, আমার সন্তান অভুক্ত, আমি ক্ষুধার্ত, আমার স্ত্রী ক্ষুধার্ত, দুপুরবেলা আনার পরে রান্না হবে আমার সংসারের মধ্যে, সেইটা দিয়ে তারা খাবে। এমন সময়ে আমি যখন আসার পরে আমার যা যা কামাই করে আনছি সবগুলা রাখছি, রাখার পরে যখন মাথা উঁচু করে দাঁড়াইছি, দাঁড়ানোর পরে আমার বাড়ির পাশ দিয়ে একটা রাস্তা চলে গেছে, পাশে আমার বাড়ির একটা জানালা, আমি জানালা দিয়ে খেয়াল করে দেখলাম 2 জন ব্যক্তি বিরাট বড় ঝগড়া লাগাইছে। দেখতে যতটুক না পাই তার থেকে বেশি শুনতে পাই যে তারা ঝগড়া করতেছে। খেয়াল করলাম কোন বিষয়ে এত উত্তেজনা, কেন তারা এত ঝগড়া করে। খেয়াল করে দেখলাম রব্বুল আলামিন যেমন তেমন বিষয়ে তারা ঝগড়া করে না, ওই 2 জন ব্যক্তি ঝগড়া করতে
করতেছে স্বয়ং আল্লাহ রব্বুল আলামিনকে নিয়ে। আল্লাহ রব্বুল আলামিনের ব্যাপারে অনেক অভিযোগ। এক পর্যায়ে দুইজন ঝগড়া করতে করতে এক বন্ধু আল্লাহ রব্বুল আলামিনকে বিশ্রী ভাষায় একটা গালি দিয়ে ফেললো। আইয়ুব আলাইহিস সালাম চিন্তা করলেন, যেভাবে গালি দিল এই ব্যক্তি যদি তওবা না করে আর এখান থেকে যদি ফেরত না আসে তাহলে আল্লাহর কাছে তো সে আটকায় যাবে। উনি চিন্তা করলেন এদেরকে শুধরায় দিতে হবে রব্বুল আলামিন। আমি আমার বাড়ি থেকে দ্রুত বেরোলাম, বের হয়ে তাদের তালাশের জন্য যেই না গেছি, যাওয়ার পরে ডানে দেখি নাই, বামে দেখি নাই, সামনে দেখি নাই, পিছন দিকে নাই। অবাক হয়ে গেলাম, এত দ্রুত সময়ের মধ্যে দুইটা লোক কেমনে উধাও হয়ে গেল। অনেক খোঁজাখুঁজির পরেও যখন পেলাম না, মনের মধ্যে বড় ব্যথা। কেমনে আমি এদের এই কঠিন ভুল যেটা ভুলকে শুধরাই দিব, আমি তার সুযোগ পাইলাম না। আইয়ুব আলাইহিস সালাম বলছেন, মনের দুঃখের পরে বাড়িতে ঢুকলাম, ঢোকার পরে চিন্তা করলাম কি করা যায়। আমার পরিবার অভুক্ত, আমি অভুক্ত। সকাল থেকে পরিশ্রম করে যা কামাই করেছিলাম সবগুলা কামাইগুলাকে আবার একটা পোটলার বেঁধে নিয়ে বাহিরে চলে গেলাম। যাওয়ার পরে তালাশ করতে থাকলাম কোন মিসকিন পাওয়া যায় কিনা, কোন ফকির পাওয়া যায় কিনা। হঠাৎ করে দেখি একটা মিসকিন আমার সামনে। আমি ওই মিসকিনকে নিজে অভুক্ত থেকে পরিবারকে অভুক্ত রেখে সকাল থেকে যা কামাই করেছিলাম সবগুলো তার হাতে তুলে দিলাম। আর তাকে বললাম না, কিন্তু মনে মনে আমি নিয়ত করলাম, এই রব তোমাকে ভুল করে যে বান্দা গালি দিয়েছিল ওই বান্দা তো বুঝে নাই, আমি রব্বুল আমিন তার পক্ষ থেকেই সাদাকাটা করলাম, তুমি তোমার বান্দাকে নিজ গুণে ক্ষমা করে দিও। পুরান আমার দিকে দেখছেন, ভালো করে খেয়াল করেন। আইয়ুব আলাইহিস সালাম বলছেন, আল্লাহ আমার বন্ধুরা আমাকে বলতেছে আমার নাকি এমন অপরাধ আছে, অথচ রব্বুল আমিন আমি তো আমার পক্ষ থেকে ওই বান্দার হয়ে আল্লাহ রব্বুল আমিনের কাছে ক্ষমা চাওয়ার জন্য, যেটা দুনিয়ার কেউ জানে না, এরকম দানও তো আমি করেছি আল্লাহ। এই কথা বলে রব্বুল আমিনের কাছে আবেগ আপ্লান্ত হয়ে গেলেন। তারপরে আল্লাহর কাছে আইয়ুব আলাইহিস সালাম এবার ডাক দিয়ে বলতে শুরু করলেন, ওয়া আইয়ুব ইযনা দা রাব্বাহু আন্নী মাসানি আযুর ওয়া আনতা আরহামুর রাহিমিন। আল্লাহর কাছে বলেন, হে রব্বুল আলামিন আমি আপনার কাছে ফরিয়াদ দিচ্ছি, প্রত্যেকটা কথা খেয়াল করেন। হে রব্বুল আলামিন আপনাকে ফরিয়াদ দিচ্ছি আমি আল্লাহ, আন্নী মাসানি আযুর, আমি রব্বুল আলামিন বিশাল অসুস্থ, আমার শরীরটা ভালো না, আমি রোগাক্রান্ত। এখন আমি যখন বলি আমি রোগাক্রান্ত, এরপরে আল্লাহকে আমি কি বলি, এই রব তুমি আমাকে সুস্থ করে দাও, আমার ট্রিটমেন্টের ব্যবস্থা করে দাও, ভালো ডাক্তার ম্যানেজ করায় দাও, যে ওষুধ খাবো ওই ওষুধ দিয়ে আমার কার্যকর করো, এইরকম দোয়া আমরা করি। কিন্তু আইয়ুব আলাইহিস সালাম এরকম দোয়া করেন না। আইয়ুব বললেন, আল্লাহ আমি অসুস্থ, ওয়া আনতা আরহামুর রাহিমিন, সকল দয়ার সবচেয়ে বড় দয়াকারী হচ্ছো তুমি রব্বুল আলামিন। আইয়ুব আলাইহিস সালামের এই দোয়া আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এমন ভাবে পৌঁছায় দিল, রব্বুল আলামিন সাথে সাথে দুইজন ফেরেশতা পাঠালেন। আইয়ুব আলাইহিস সালামের স্ত্রী আইয়ুব আলাইহিস সালামকে হাত ধরে নিয়ে যায় টয়লেটের মধ্যে দিয়েছেন, বেচারি একাই হাঁটতেও পারে না, দিয়ে দূরে এসে বসে আছেন, কখন আমার আইয়ুব আসবেন, তাকে নিয়ে আবার ঘরের মধ্যে যাব। এমন সময় দুইজন ফেরেশতা আইয়ুব আলাইহিস সালামের কাছে চলে আসছেন। আসার পরে আইয়ুব আলাইহিস সালামকে বলতেছেন, ও আমার পয়গম্বর আমরা আল্লাহর পক্ষ থেকে এসেছি, আল্লাহ আপনাকে ছোট্ট একটু একটা কাজ করতে বলেছেন। কি বলে, আপনি কি কষ্ট করে আপনার পাটা একটু উঁচু করতে পারবেন? বলে কেন? আল্লাহর ফেরেশতারা বলতেছে, উরকুদ বিরিজলিকা হাদা মুগতাসালুম বারিদুম ওয়া শারাব। আইয়ুব আলাইহিস সালাম যখন পাটা উঁচু করছেন, করার পরে যেই না মাটির মধ্যে একটু বাড়ি লাগাইছেন, এক মুহূর্ত দেরি হয় না, ওখান থেকে রব্বুল আলামিন একটা পানি বের করছেন। আল্লাহ নিজেই বলছেন, মুগতাসালুম বারিদুম ওয়া শারাব, ঠান্ডা একটা পানি যেটা গোসলের উপযুক্ত, আবার খাওয়াও যায়। আইয়ুব আলাইহিস সালামকে এবার ওই ফেরেশতারা বলছে, আপনি এইটা দিয়ে একটু মাথার মধ্যে থেকে পানি ঢালেন। যেই না তিনি পানি ঢালছেন, পুরা গা পার হয়ে গেছে, আর বলছে একটুখানি পান করেন। আইয়ুব আলাইহিস সালাম গায়ে দিতে দেরি আর পান করতে দেরি, এক মুহূর্তের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আইয়ুব আলাইহিস সালাম 18-19 বছরে যেরকম টকবকে সুন্দর তরুণ ছিলেন, আল্লাহ তার পুরাতন রূপ আবার ফেরায় দিয়েছে।
ভালো করে খেয়াল করেন, আইয়ুব আলাইহিস সালাম যেই মেয়ে ডাক দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন আইয়ুবের ডাক দিতে দেরি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের শুনতে দেরি হলো না। আল্লাহ কোরআনে বলছেন ফাস্তাজাবনা লাহু ওয়া নাজাইনা ফাস্তাজাবনা লাহু ফাকাশাফনা মা বিহি মিন দুররিন ওয়া আতাইনাহু আহলাহু ওয়া মিথলাহুম মা'হুম রাহমাতাম من عندنا وذكرى للعابدين। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আইয়ুবের ডাক দিতে দেরি, আল্লাহ রাব্বুল আলামিন শুনতে দেরি করেন নাই, ফাস্তাজাবনা লাহু, তার ডাকে সাড়া দিয়েছেন। আল্লাহ বলছেন ফাকাশাফনা মা বিহি মিন দুররিন, শরীরে যত অসুস্থতা ছিল রব্বুল আমিন এক মুহূর্তের মধ্যে সব দূর করে দিয়েছেন। ওয়া আতাইনাহু আহলাহু ওয়া মিসলাহুম মাহুম, মুফাসসিররা ব্যাখ্যা করছেন ওয়া আতাইনাহু আহলাহু মানে কি, আইয়ুব যখন অসুস্থ ছিলেন, অভাব অনটন কামাই রুজি কিচ্ছু করতে পারেন নাই, আল্লাহ রব্বুল আমিন বলছেন আমি রব্বুল আমিন তার পরিবারকে ফেরত দিয়ে দিলাম। ওই পরিবারকে কিভাবে ফেরত দিলাম? মুফাসসিররা বলছেন আইয়ুব আলাইহিস সালাম যখন অসুস্থ ছিলেন রাগের মাথায় একদিন বলছেন একবার আমি সুস্থ হই, বউকে রাগ করে বলছেন তোরে 100টা লাগাবো। কয়টা? এখন চিন্তা করছে আল্লাহ যে শক্তি গায়ের মধ্যে হয়েছে এখন 100টা লাগানো লাগবে না, 2টা লাগালেই তো বেটি শেষ। আবার আল্লাহর কাছে ওয়াদা করছেন, আল্লাহ বলতেছেন পয়গম্বর চিন্তা করেন না। আল্লাহ ফেরেশতা পাঠায় জিজ্ঞাসা করছেন আপনি যে স্ত্রীকে লাগাবেন বলছেন কত মোটা লাঠি দিয়ে বলছেন নাকি? না আল্লাহ তা বলি নাই। আপনি কত জোরে মারবেন বলছেন? না আল্লাহ আমি তাও বলি নাই, খালি বলছে 100টা লাগাবো। আল্লাহ রাব্বুল আমিন বুদ্ধি শিখাই দিলেন 100টা ঝাঁটার শলাকা এক জায়গায় করো, করার পরে তোমার স্ত্রীর পিঠের মধ্যে ছোঁয়ায় দাও, তোমার কথা রাখাও হবে, তোমার স্ত্রীর কোনো ক্ষতি হবে না। রব্বুল আমিন সাথে সাথে বলতেছেন ওয়া আতাইনাহু আহলাহু ওয়া মিসলাহুম মা'হুম রাহমাতাম মিন ইনদিনা। আল্লাহ রব্বুল আমিন তাকে বলতেছেন আমি অনুরূপ তাকে আরো দিলাম। কি দিলাম? আল্লাহ বলছেন আইয়ুব আপনার তো এখন কোনো সম্পদ নাই, ডান দিকে তাকান তো কি দেখতে পান? আল্লাহ আমি ডান দিকে দেখতে পাই আমার গমের স্তূপ, গমের ক্ষেত আমার বাড়ির সামনে রাখা। আল্লাহ বললেন চোখটা নিচু করেন, উপর দিয়ে একটা মেঘ চলে গেল, এক মুহূর্ত দেরি হয় নাই, যতগুলা আল্লাহর বান্দার গম ছিল আল্লাহ সবগুলাকে সোনায় পরিবর্তন করে দিয়েছে। বামের দিকে তাকান কি দেখতে পান? জব দেখতে পাই। আল্লাহর বান্দাকে আল্লাহ বললেন চোখ নামান, উপর দিয়ে একটা মেঘ প্রবাহিত হয়ে গেল, সবগুলা জবকে আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে রূপায় পরিবর্তন করে দিলেন। আর কতগুলা ঘাস ফড়িং আমাদের এখানে সবুজ রঙের যেরকম ঘাস ফড়িং থাকে লাফতে লাফতে যায় টিটি, আল্লাহ জান্নাত থেকে গায়ের মধ্যে তাদের সোনার পাল লাগায়া আইয়ুব আলাইহিস সালামের সৌন্দর্য এমন বাড়ায় দিলেন তার গায়ের মধ্যে টিটি গুলা এসে এসে চুমু দিয়ে দিয়ে তার কাছে পড়ে যেতে শুরু করলো। গভীর মনোযোগে সিরাজগঞ্জের মুসলমান, বিশেষ করে আমার ইয়াং যারা আছো, তরুণ যারা আছো, চিন্তা করতেছে এই গভীর রাত্রে এত বড় আয়োজনে আইয়ুব আলাইহিস সালামের এই ঘটনা শুনে আমার কি লাভ? কথা ঠিক, আইয়ুব আলাইহিস সালামের এই গল্প কম বেশি সকলেই জানি, কিন্তু আল্লাহ বলছেন আমি আইয়ুবের এই ঘটনা এমনি এমনি দেই নাই। আল্লাহ ছোট্ট 2টা শব্দ দিয়ে শেষে কনক্লুশন দিয়েছেন। আল্লাহ বলছেন ওয়া যিকরা লিল আবিদিন, এই ঘটনার মধ্যে আমি রব্বুল আলামিনের যারা যারা আমার গোলাম তাদের জন্য আমি রব্বুল আলামিন শিক্ষা ঢুকায় রেখেছি। এই আয়াতে কারিমা আপনাকে আমাকে আল্লাহর পক্ষ থেকে এই বার্তা পৌঁছায়, আল্লাহর পক্ষ থেকে যদি তৎক্ষণাৎ ছাড়া পেতে হয়, আল্লাহর পক্ষ থেকে যদি মুক্তি পেতে হয়, জীবনে যদি বরকত পেতে হয়, আল্লাহ বুঝাতে চান তোমাকে আল্লাহর গোলাম তথা আব্দ হওয়া লাগবে। আমরা এখানে যারা আছি সকলেই তো আমরা আল্লাহর গোলাম, ঠিক কি না? বলছি তো জোরে জোরে ঠিক, কিন্তু একটু হিসাব মিলাই যদি আমরা দেখি তাহলে আল্লাহর কেমন গোলাম। আমি না বলছি না
নামাজের মধ্যে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আল্লাহ কেবল তোমার ইবাদত করি, একমাত্র তোমার কাছে সাহায্য চাই। কিন্তু এই গোলাম এমন ব্যাকুল গোলাম, একটু বিপদে পড়ছে, একটু অসুস্থ হয়েছে, দৌড় লাগাইছে মহস্থানে, দৌড় লাগাইছে শাহ মখদুমে, দৌড় লাগাইছে আজমিরে। লোক জিজ্ঞাসা করছে আজমিরে যাও কেন? বলে উনি বড় আল্লাহর ওলি। আমিও তো স্বীকার করি আল্লাহর ওলি, তো যাও কেন? বলে যাচ্ছি ওই জায়গায় একটু মান্নত দিতে। মান্নত দিলে কি হবে? বলে উনি বড় আল্লাহর ওলি, উনার কাছে মান্নত দিলে উনি খুশি হবে। উনি খুশি হলে আল্লাহ খুশি হয়, আল্লাহ দেয়। কিন্তু একটুখানি বাবা আউলিয়া, একটুখানি শাহ মাকদুম, শাহ বগদাদি, শাহজালালের মাধ্যম দিয়ে দেয়। এরকম বিশ্বাস করা ইমানদার নামদারি আল্লাহর বান্দা সিরাজগঞ্জে আছে না? না। ভালো করে জেনে রাখবেন, এই ঈমান যদি আপনার হয়, আপনার ঈমান আর আবু জেহেলের ঈমানে কোনো পার্থক্য নাই। আবু জেহেলের কাছে যাই বলছে, লাতের কাছে কেন যাও? মানাতের কাছে কেন যাও? বলে আমরা কি লাত উজ্জা মানাতের উপাসনা করি নাকি? তো কেন যাও? বলছে লিয়াতাকাররাবুনা ইলাল্লাহি যুলফা, ওদের কাজ কি? ওই লাতের কাছে মান্নত দিলে লাত আল্লাহর মুখ পয়গম্বরের প্রতি কি খুশি হয়, ও খুশি হয় আল্লাহকে বলে। আল্লাহ ব্যবসা দেয় কিন্তু লাতের মাধ্যমে দেয়, মানাতের মাধ্যমে দেয়, হবলের মাধ্যমে দেয়। আল্লাহ বলছেন ওহুম মুশরিকুন, যতই তুমি আল্লাহ খালিক মালিক বলো না করো, এই অপরাধের কারণে তুমি আল্লাহর কাছে মুশরিক। তাইলে আপনি নামাজ, রোজা, হজ, যাকাত আর আল্লাহর আব্দত হয়ে বলেন না কেন? আল্লাহ তারা অন্য কারো কাছে কিছু চাইলে কেউ কিছু দিতে পারে, এটা বিশ্বাস করলে আপনার হাসর নাসর আর আবু জেহেলের হাসর নাসর একসাথে হবে।